আচ্ছা, আমরা গত যে নেটওয়ার্ক ডিজাইনটা দেখলাম সেটা ছিল আমার একটা ভিল্যান ক্রিয়েট করলাম, রাইট? আমার 3টা পিসি ছিল, এখানে একটা পিসি, পিসি 2 এবং পিসি 3 ছিল, যেটা হচ্ছে আমার একটা সুইচের আন্ডারে কানেক্ট করা ছিল, রাইট? এই সুইচ থেকে আমি কি করলাম, তিনটা আমি আলাদা আলাদা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করছি, লোকাল এরিয়া ক্রিয়েট করছি, রাইট? তিনটা, রাইট? তিনটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করছি, যেটা হচ্ছে ছিল কি কি আমাকে বলে দিচ্ছে যে ভিল্যান ক্রিয়েট করো, ও ভিল্যান 4, ভিল্যান 8 এবং ভিল্যান 12, রাইট? তো আমরা এই তিনটা ভিল্যান ক্রিয়েট করছি। কোথায় ক্রিয়েট করছি? আমরা সুইচের সিএলএ বা কমন লাইন ইন্টারফেসে আমরা ক্রিয়েট করলাম, রাইট? সো সুইচে আমরা ক্রিয়েট করলাম কমন ভিল্যান, বাট এখন এই 4 গুলো হচ্ছে একটা নেটওয়ার্ক, মানে হচ্ছে একই ইউজার, মানে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট ছিল আমার, ভিলেন 8 ছিল ইকুয়ালি ডিপার্টমেন্ট, আর ভিলেন 12 ছিল আমার কি বিবিএ ডিপার্টমেন্ট, রাইট? সো এখন আমি ভিলেন ক্রিয়েট করলাম, আবার যখন আমি আবার রাউটারে গেলাম, রাউটার থেকে তো আমি এই তিনটাকে অ্যাসাইন আইপি দিলামই, তারা কিভাবে কমিউনিকেট করতেছে, রাইট? এবং এই রাউটারের থ্রু থেকে আমি আরেকটা ক্রিয়েট করলাম, ভিলেনের পর ডিএসসিপি পুল ক্রিয়েট করছি, রাইট? সাথে সাথেই আমি, যেহেতু আমি এইখানে পিসিগুলোকে আইপি আমি ডাইরেক্টলি দিচ্ছিলাম না, যেহেতু আমার ইউজারের সংখ্যা অনেক ছিল, একটাতে ছিল 1500, একটাতে ছিল 200, আর আরেকটাতে ছিল 28। সো আমি এখানে 28 জন ইউজারকে আমি প্রত্যেকটা পিসিতে গিয়ে গিয়ে আমি আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি না। সো আইপি অ্যাড্রেসের জন্য আমি অ্যাসাইনের জন্য আমি কি করলাম, আইপি অ্যাড্রেস অ্যাসাইনের জন্য আমি ইউজ করলাম হচ্ছে ডিএইচসিপি পোল। তো ডিএইচসিপি পোল কমান্ড দিয়ে দেওয়াতে আমার অটো আইপিটা অ্যাসাইন হচ্ছে, রাইট? ডিএইচসিপি পোল, ওকে। দেন নেক্সটে কি করলাম, এখানে আমি জাস্ট বলে দিলাম এটার কোনটা নেটওয়ার্ক হবে আর এটার নেটওয়ার্ক কি হবে, রাইট? আর এই দুইটাকে আলাদা আলাদার জন্য, এই দুইটার জন্য নেটওয়ার্ক কি হবে এটাও বললাম, আর বললাম হচ্ছে যে ডিএসসিপি পোলটাও আমি করে দিলাম, রাইট? সো এখানে আমার আর কোনো এক্সট্রা কাজ নাই, যেখানে কোনো ভিলেন নাই, ডিএইচসিপি অ্যাকচুয়ালি আমার আর কোনো নাই। সো আমি ডিএসসিপি দুটাকে অ্যাসাইন করে দিই, ঠিক আছে? সো এখন আমি লাস্টে কি করলাম, আমি ইআইজিআরপি করে দিলাম, ইআইজিআরপি ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে আমার বেটার ভার্সন অফ রিপ টু এর থেকে বেটার ভার্সন, রাইট? সো ইআইজিআরপি 80 করলাম পোর্টে। সো ওইটার মধ্যে আমি আমার যেহেতু রাউটার 1-এ 4টা নেটওয়ার্ক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা নেটওয়ার্ক। চারটা নেটওয়ার্ক কেন বলতেছি, এইটারই সাব নেটওয়ার্ক ছিল হচ্ছে 0-1 থেকে 7.225 পর্যন্ত, রাইট? যেহেতু 1500টা, তো আমার থার্ড অফে 8 পর্যন্ত, 2 to the power 3 পর্যন্ত বাড়বে, আর এটা হচ্ছে আমার 255 যে শেষ হবে, রাইট? 7.25, আর এটা শুরু হচ্ছিল 8.0 থেকে, আর এটা শুরু হচ্ছিল 9.0 থেকে, 9.0 থেকে 9.31 পর্যন্ত, যেহেতু আমি 28 হোস্ট আমার 31-এ চলে এসেছে, আর এখানে 200-এর জন্য আমার 8.225 পর্যন্ত এটা যাচ্ছে, রাইট? তো দেখলাম আমি হচ্ছে এগুলো। সো আমার এই যে এটার আন্ডারে, ভিলেনের আন্ডারে তো আমার আরও আছে, তার মানে হচ্ছে আমার ট্রিপল ই ডিপার্টমেন্টে আরও ইউজার আছে, আরও প্রায় 254টা পিসি কানেক্ট করতে পারবো, রাইট? সেটা আমি কীভাবে করতে পারবো, সেটাই হচ্ছে আমার ভিলেন এজন্য ক্রিয়েট করা হয়েছে, রাইট? সো ভিলেনটা কেন ক্রিয়েট করা হয়েছে, তারা যাতে ইন্টারনালি এই কমিউনিকেট করতে না, বাট আমি যখন ইআইজিএল ক্রিয়েট করলাম তখন তারপর তারা পাশাপাশি কমিউনিকেট, মানে আমার ব্রডকাস্টটা যেহেতু আমি নিয়ন্ত্রণ করতেছিলাম, যে মানে হচ্ছে PC1 রাউটার 1-এর সাথে কমিউনিকেট করবে, মানে যেটা ক্রিয়েট করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি এই ডিজাইনটা, ওকে? এই ডিজাইন আমি বুঝাতে চাচ্ছি যে আমি আমার wait a minute,
ওকে, দেখা যাচ্ছে। ওকে, সো আমার এই ডিজাইনটা আমি অ্যাকচুয়ালি কি করলাম, এক্সট্রা আমি দুটা সুইচ লাগালাম, রাইট? যে তিনটাতে কিনা হচ্ছে আমি ইউজার আমি এখন আমার ক্রিয়েট হয়ে গেছে। লেটস আমি এখন আমার এই সুইচ, এই তিনটা পিসি হচ্ছে আমার একটা নেটওয়ার্কের আন্ডারে ছিল, রাইট? যেটা মনে হচ্ছে 4, 8 আর 12 মানে হচ্ছে ভিল্যান ক্রিয়েট করছে। এখন আমি যদি এই তিনটা আলাদা একটা আবার একটা ক্রিয়েট করি, এটা একটা সুইচ, তখন কি আমি এটার বেনিফিটটা আমি বুঝতে পারবো, রাইট? কেন আমি ভিল্যানটা করছি। সো ভিল্যানটা যদিও EIGRP করার পর আমি কোনো সুবিধা পাচ্ছি না, কিন্তু আমি যদি এই কানেকশনটা না থাকে, আমি যখন সুইচে যখন কানেক্ট করবো তখন আমি বুঝবো যে অ্যাকচুয়ালি তারা আলাদা নেটওয়ার্কেই ছিল। ঠিক আছে, আমি সুইচ দিয়ে আমি আরও একটা ইন্টারনাল মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আমি বিল্ড করতে পারছি, রাইট? তো ভিল্যানের সুবিধাটা এটাই যে আমার ইউজার অন্যান্য সুইচ পোর্টও ইউজ করতে পারে এবং তাদের তারা আলাদা ব্রডকাস্টিং, তখনকে কী হবে, আমার এই পিসিটা শুধু এই পিসির সাথে কমিউনিকেট করতে পারে। ওকে, যেটা বোঝাতে চাচ্ছি, আমার এই পিসিটা কেবল এই ডিপার্টমেন্টের সাথে ইউজ করতে পারবে। তারপর আমি বলতে চাচ্ছি PC2 ডিপার্টমেন্ট ট্রিপল ই ডিপার্টমেন্টের সাথে ইউজ করতে পারবে, এটাও ট্রিপল ই ডিপার্টমেন্ট। আর CSE ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতে পারবে যদি আমার EIGRP থাকে, রাইট? সো সুইচের সুবিধাটা ছিল এটা। আর সিমিলারলি আমার বিবিএ ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতে পারতো। এখন তারা যে একই নেটওয়ার্কের আন্ডারে, সেটা আমরা বুঝবো, আমরা দেখবো, সেটা বুঝতে পারবো হচ্ছে DHCP ফুলের মাধ্যমে। আমরা এখন যদি আমাদের নেটওয়ার্কটাকে বিল্ড করে দেখাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। সো আমাদের এটা ছিল আমাদের নেটওয়ার্ক। সো আমরা এখানে নতুন কি অ্যাড করলাম, জাস্ট এই নেটওয়ার্কটাকে আমি সাব সাব ভার্সন আমি অ্যাড করছি, তাই সাব ভার্সন অ্যাড করছি। সাব ভার্সন অ্যাড করলে আমাকে কী কাজ করতে, আমার শুধু এই সুইচে শুধু কমান্ডটা করতে হচ্ছে, রাইট? এই সুইচে যা কমান্ড আছে আমি এই সুইচে সেই কমান্ডটা করব, আবার এই সুইচে যে কমান্ড আছে আমি এই সুইচে একই কমান্ড করবো। আবার নেক্সট আমি এটার সাথে এটার একটা পোর্ট কানেক্ট করে দেবো, রাইট? সো এটাই হচ্ছে আমার সুবিধাটা এর আগের ডিজাইন থেকে, রাইট? সো আগের ডিজাইনটা আমার এটা ছিল। সো আমি কেন ক্রিয়েট করলাম, এখন আমি বুঝতেছি আমি যে ইউজারের সংখ্যা বাড়াতে পারতেছি, রাইট? ভিল্যানটা আমি আবার অ্যাক্সেস লিঙ্ক দিয়ে আমরা দেখবো, আলাদাভাবে দেখার চেষ্টা করবো। সো এটা ক্রিয়েট করা হয়েছে, রাইট? সো আমরা এটা কিন্তু এখন একটা ইউজার থেকে আরেকটা ইউজারে প্যাকেট পাঠাতে পারতেছি, রাইট? আমি একটা ইউজার থেকে একটা ইউজারে পাঠাতে পারতেছি, রাইট? এই ভিল্যান আমার এখানেও পাচ্ছে, রাইট? সাকসেসফুল। তো আমরা দেখছি এই নেটওয়ার্ক অলরেডি। এখন আমি যেটা চাচ্ছি যে এইটার সাব নেটওয়ার্কটা আমি ক্রিয়েট করার জন্য, রাইট? যেটা হচ্ছে আমার পাশে আরও আলাদা, তখন কী হবে সেটা আমি দেখার চেষ্টা করব। তো লেটস আমি রিসেন্ট ফাইলটি যাই। ইয়েস, আচ্ছা, এটা তো এটাই। আমরা এটাতে আসি, ওকে? সো আমি এখন কি করলাম, জাস্ট এই একটা যে দেখার জন্য আমি সুবিধা করেছি। তো এখন আমরা যেটা করলাম সেটা কি হলো, তো আমরা এই একই কমিউনিকেশনের ইয়েটা আমি আবার একটা সুইচে দিয়ে বের করছি। তারা একই নেটওয়ার্কের আন্ডারে দেখতে পাচ্ছি 172.16.0.0, এটা হচ্ছে তাদের লিঙ্ক। তো আমি একটা সুইচ নিয়ে নিলাম যেটা হচ্ছে 4, ট্রাঙ্ক লিঙ্ক আমি তো বলছি 1, রাইট? সো এখন এটার সাথে যখন আমি এটা কানেক্ট করলাম, সেটা ট্রাঙ্ক লিঙ্ক কি হয়ে গেল, 1 হয়ে গেল, রাইট? এবং এখন আমরা দেখব কি এটার IP অ্যাড্রেসটা
169.254 দেখাচ্ছে এটা আইপি অ্যাড্রেস, রাইট? কিছুক্ষণের মধ্যে এটা ডিএসসিপি পুল হিসেবে করে আমার আইপি নিয়ে নেবে। এটাও 169 একটা গার্বেজ একটা আইপি অ্যাড্রেস 169.254.17, রাইট? আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে এটা অ্যাকচুয়ালি আমার এই ডিএসসিপি পুল যেটা আমরা করছি এটার যে আইপি অ্যাড্রেসটা আমার 172.0.2, এটা হয়ে যাবে 3, এটা 4, এটা হয়ে যাবে 8.3, এটা হয়ে যাবে 9.3, কিন্তু এটা একই ভিল্যানের আন্ডারে আছে। 9.3 এটা, রাইট? আর এটা হচ্ছে 8.3, আর সে নিচ্ছে 2। আচ্ছা দেখি এখন সে নিচ্ছে, তাকে একটা আইপি দেওয়া হয়েছে, সে একটা আইপি নিচ্ছে, সেটা নিচ্ছে আইপি 9.2 আইপি নিচ্ছে। সিমিলারলি সে একটা আইপি নিচ্ছে, সে নিচ্ছে 9.3, রাইট? তো আইপি ডিএসসিপি পুল আমার আইপিটা একই নেটওয়ার্কের আন্ডারে ভাগ করে দিতে হচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে তারা ডিফারেন্ট নেটওয়ার্কে ডিফারেন্ট ভিলেনের আন্ডারে, মানে ডিফারেন্ট তিনটা ডিপার্টমেন্ট। বুঝতে পারছি তো আমরা? সিএলএ থেকে দেখবো, এখানে ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশন দেখবো, সে একটা আইপি 3 নিয়ে নিচ্ছে, রাইট? সিমিলারলি এখানে যাব, ডেস্কটপ আইপি কনফিগারেশন, সে 8.2 নিল, র্যান্ডমলি সে নিচ্ছে, রাইট? বাট একই নেটওয়ার্কে 9.2 নিচ্ছে, রাইট? সে অফকোর্স 3 নেওয়ার কথা, রাইট? 0.2, সে 8.2, আচ্ছা এটা তো ফার্স্ট একটা, রাইট? 0.2, আর সে 0.3 নিচ্ছে, অফকোর্স 0.3, সো এইটা আর এইটা একই, রাইট? সো আমি বলতে পারতেছি যে এই যে ভিলেনটা কি 0.3 আর 0.2 তারা একই ভিলেনের আন্ডারে আছে। সিমিলারলি এই যে ভিলেনটা 8.2 এবং 8.3 তারা একই ভিলেনের আন্ডারে। সিমিলারলি সে যে ভিলেনে আছে 9.2 এবং সে যে ভিলেনে আছে 9.3 তারা একই ভিলেনের আন্ডারে, মানে হচ্ছে সে বিবিএ, সে ট্রিপলি, সে সিএসসি। ওকে, তো আমরা এভাবে কি করতে পারি, এক একটা সুইচ অ্যাড করে করে আমার ইন্টার ভিলেনের সংখ্যাগুলো আমি বাড়াতে পারতেছি, রাইট? ইন্টার ভিলেনের সংখ্যাগুলো আমি অনেক ইউজারের সংখ্যা বাড়াতে পারতেছি। এখন এটাতে আমার প্যাকেট ট্রান্সফার হবে, আমি দেখাই। সো এটাতে আমার যদিও EIGRP করা আছে, সেহেতু আমার পাশাপাশি ট্রান্সফার হবে। ওকে, পাশাপাশি ট্রান্সফার হবে, এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। একটু প্রবলেম দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এইগুলো সাকসেসফুল হবে সবগুলোর জন্য, আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা দিলাম, সে এখানে একটা দিলাম, সাকসেসফুল, রাইট? সিমিলারলি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, সাকসেসফুল, রাইট? সিমিলারলি আমি এখান থেকে একটা আমি এই পিসিতে সার্ভারে পাঠাতে যাচ্ছি। ওকে, টাইম নিচ্ছে, সাকসেসফুল, আমি ব্যাক ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এখান থেকে আমি সার্ভারে পাঠাচ্ছি, সাকসেসফুল, রাইট? এখান থেকে আমি এই পিসিতে পাঠাতে যাচ্ছি, সাকসেসফুল। ওকে, এটা না সাকসেসফুল, একটু টাইম নেই। সিমিলারলি আমি এখান থেকে এই পিসিতেও পাঠাতে পারবো। ওকে, সাকসেসফুল। সো এখন আমি চাচ্ছি আরও একটা সুইচ অ্যাড করে আমি এটা কানেকশনটা আরও বড় করা, রাইট? সো আমরা দেখি এটা, লেটস সি এটা কি পসিবল, লেটস সি আমরা দেখি পসিবল কিনা। ইয়েস, সো আমি এখানে যে ডায়াগ্রামটা দেখবো সেটা হচ্ছে কিছুই না, আমি এটারই সাবভার্সনগুলো আমি দেখছি। তার মানে হচ্ছে যে আমার কি হচ্ছে, এখানে আমি আলাদা ভিলেনের আন্ডারে ভিলেনগুলো আমি অ্যাড করে যাচ্ছি, রাইট? সো আমার একটা সুইচের আন্ডারে 3টে ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে 4, 8 and 12, রাইট? আমাকে আলাদাভাবে সুইচে জাস্ট কী করতে হবে, সুইচে জাস্ট আমার ভিলেনগুলো ক্রিয়েট করে দিতে হবে, রাইট? যেটা হচ্ছে আমার এই প্রত্যেকটা সুইচে ক্রিয়েট হবে 4, 8 and 12। সিমিলারলি এখানেও ক্রিয়েট হবে 4, 8 and 12, রাইট?
তো এখন আমি ইচ্ছা করলেই আমি আমার নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে পারবো, রাইট? আমি এখানে আইপিগুলো দেখবো একটা গার্বেজ ভ্যালু এখন আছে 169.254, রাইট? সেটা কিছুক্ষণের মধ্যে থাকবে না, যেটা কিনা অ্যাসাইন হয়ে যাবে এই নেটওয়ার্কের আন্ডারে 172.16.0.0 আন্ডারে। ওকে, সিমিলারলি এটাও থাকবে না, এটাতেও গার্বেজ থাকার কথা 69, এটাতে অ্যাসাইন হয়েছে এখন, এটাতেও অ্যাসাইন হয়নি, অ্যাসাইন হবে যেহেতু আমার আইপি ডিএসসিপি ফুল করা আছে অলরেডি। ওকে ওকে, আমার 0.1 8.1 9.1 ওকে আমার করা আছে। সো আমার দেখি আইপি সে নিয়েছে, হ্যাঁ নিয়ে নিছে। সো 0.3 নিল, সে নিছে 0.8.3, সে নেওয়ার কথা তাহলে না, সে 9.2 নিছে, নিতেই পারে, যে পিসি যে কোনো একটা আইপি র্যান্ডম সে দিয়ে দিচ্ছে, রাইট? সে 2 নিছে, সে 3 নিছে, সে 1 নিছে, মেবি সে 4 নিছে, 1 তো নিতে পারবে না, 1 হচ্ছে আমি ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করতেছি। সো এটা হচ্ছে 4, এটা হচ্ছে সে নিছে 2, যে মানে তারা একই নেটওয়ার্কের আন্ডারে কিনা সেটা আমরা দেখতেছি। তার মানে হচ্ছে আমার মেন বিষয় কি, আমার হচ্ছে এই পিসিটা আমার মেন কাজ হচ্ছে এই পিসিটা, তারপর হচ্ছে এই পিসিটা, এই পিসিটা আর এই পিসিটা সেম আন্ডারে আছে কিনা আমরা দেখতে পাচ্ছি তারা আছে অলরেডি। 0.3 সে নিচ্ছে হচ্ছে আমার 0.2 আর হচ্ছে 0.4 নিচ্ছে। সিমিলারলি এটা নিচ্ছে হচ্ছে 0.8.3, সে নিচ্ছে হচ্ছে আমার 8.2 আর সে নেবে 8.4 নিচ্ছে। সো আমরা এইভাবে কি করতে পারি, ভিলেনের সংখ্যা সুইচের সংখ্যা বাড়িয়ে আমরা ইউজারের সংখ্যা বাড়াতে পারি। সো এটা হচ্ছে আমার ইন্টার ভিলেনের একটা সুবিধা আর কি।